হাম আতঙ্কে সামান্য জ্বর সর্দিতে শিশুদের নিয়ে হাসপাতালে ছুটছেন অভিভাবকরা, যাতে বাড়ছে সংক্রমণের ঝুঁকি। এমন অবস্থায় জনসমাগম এড়িয়ে চলা সহ শিশুদের বাইরে না নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এদিকে টিকার সংকট নেই জানিয়ে যক্ষ্মার প্রকোপের শঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। হামের প্রাদুর্ভাব ও মৃত্যুর খবরে উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে হাসপাতালগুলোতে রোগী ও স্বজনদের উপচে পড়া ভিড়। কেউ 4 থেকে 5 দিন, আবার কেউ 10 দিনের বেশি সময় ধরে নিচ্ছেন চিকিৎসা। অভিভাবকরা জানান, শিশুদের জ্বরের পাশাপাশি রয়েছে সর্দি কাশি, কেউ ভুগছেন ডায়রিয়া ও পেট ব্যথায়, কারো কারো শরীরে আছে র্যাশ। প্রথমে জ্বর থেকে তারপর ঠান্ডা, কাশি, তারপরে পাতলা পায়খানা, তারপরে ঠিক মতন খায় না, পেট ফাঁপা দিয়ে থাকে। আর রক্তের শূন্যতা আছে, 13 পয়েন্ট থেকে 8 পয়েন্ট রক্ত আছে। এই সমস্যার জন্য আমরা আসছি এই জায়গায়। জ্বর নাই, জ্বর ছিল, এখন গেছে গা। এদিকে গত একদিনে রাজধানীর ডিএনসিসির ডেডিকেটেড হাসপাতালে হামের রেকর্ড সংখ্যক 121 রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে এই সেবা কেন্দ্রে ভর্তি আছেন 420 জন রোগী। টোটাল আমার এখন অ্যাডমিটেড পেশেন্ট হচ্ছে 420 জন। তো 420 জনের জন্য আমরা ডক্টর সেই তুলনায় আসলে অনেক কম। কিন্তু যেমন গত পরশুদিন আমি নাইট করেছি, সেখানে 111 জন পেশেন্ট ভর্তি ছিল আমার ওয়ার্ডে, এবং আমরা ডাক্তার ছিলাম মাত্র 2 জন এবং সিস্টার ছিলাম মাত্র 3 জন। তো এই হিউজ ক্রাইসিস হচ্ছে আসলে আমাদের, মানে আমরা ঠিকভাবে সার্ভিসটা দিতে পারছি না। আমার সচেতনতার অভাবের কারণেই মূলত এই প্রাদুর্ভাবটা ঘটেছে বলে আমরা মনে করছি, কারণ ম্যাক্সিমাম পেশেন্টকে আমরা জিজ্ঞেস করেছি, তারা ভ্যাকসিন দেয় নাই। এমন অবস্থায় সচিবালয়ে ছুটির দিনে হাম পরিস্থিতি নিয়ে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, হামের টিকার সংকট নেই, সেই সাথে যক্ষ্মার প্রকোপের শঙ্কায় টিকা ও প্রতিষেধকের ব্যবস্থার কথা জানান তিনি। আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, ভ্যাকসিন কার্যক্রমে আমাদের কোনো গাফিলতি নেই, আমাদের গুদামজাত বা স্টকের কোনো ঘাটতি নেই। ইনশাল্লাহ সামনের দিনও ঘাটতি হবে না। আমরা সব সময় যেভাবে এখন কাজ চিন্তাধারা নিয়েছি, সামনের 6 মাস পর্যন্ত আমরা স্টক কনফার্ম রাখবো। গেল 15 মার্চ থেকে 1 মাসে হাম ও উপসর্গে দেশে 2 শতাধিক শিশুর মৃত্যু হয়েছে, আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 20,000। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা।